এইদিকে এই যে ছাত্ররা যন্তর মন্তর যে অনশন করছে, যে আন্দোলন করছে, সেটাতে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবাংলায় এবার বামফ্রন্টের এসএফআই বড় আন্দোলন শুরু করে দিল, লাফালাফি শুরু করে দিল। আজ কলকাতায় শিয়ালদার থেকে বড় মিছিল টিছিল করে বামফ্রন্টের যে ছাত্র সংগঠন এসএফআই এবং হয়তো তৃণমূল এবং কংগ্রেসের কিছু ভুসি মালগুলো এক হয়ে একটা আন্দোলন করার চেষ্টা করছে এবং ককরোচ নাম দিয়েছে তারা। আসলে ককরোচ তো বাংলায় নেই। তো পুরো আন্দোলন চলছে, পুরো হাঙ্গামা চলছে। এসএফআই এর তরফ থেকে বলা হচ্ছে মোদির পদত্যাগ চাই, মোদি দেশটাকে শেষ করলো, মোদির পদত্যাগ চাই। এসএফআই যখন পার্থরা চাকরি চুরি করলো এসএসসিতে প্রাইমারিতে, তখন তো মমতার পদত্যাগ চাইলো না, মমতাকে সরানোর কোনো কথা বললো না, শুধু আন্দোলন করে থেমে গেল। এখন যখন দিল্লিতে, বাংলাতেও না দিল্লিতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানে প্রশ্নপত্র নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে বা ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেও রাজি, সবই ঠিক আছে, সেখানে বাংলায় এসএফআই মোদির পদত্যাগ চায়। কত বড় তারা বাহাদুর বুঝুন, একটা সিট নেই পশ্চিমবাংলায়, তারা মোদির পদত্যাগ চায়। কোথায় নিটের প্রশ্নপত্র ফাঁস হলো, কোথায় ককরোচরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে, এখানে আবার মোদির পদত্যাগ চায় এসএফআই। কতগুলো মুসলিম এবং দেশ বিরোধীদের নিয়ে এসে কলকাতা জ্যাম করার চেষ্টা করছে। কিন্তু এগুলা কিন্তু মানুষ বেশিক্ষণ সহ্য করবে না, কেলাবে কিন্তু মানুষ, বেশি বাড়াবাড়ি করলে কেলাবে। আপনারা যে কত ভালো করেছেন বাংলায় এসএফআই, সেটা সকলে জানে। মমতার আমলে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, আপনারা কি করেছিলেন, তা বেশি বাড়াবাড়ি করবেন না, আন্দোলন করা উচিত। শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়ে থাকে আন্দোলন অবশ্যই করা উচিত, সেটা সিস্টেম আছে। মোদির পদত্যাগ, আজাদি, এগুলো কি সাধারণ মানুষকে খেপাবেন না, তাহলে খবর হয়ে যাবে।